ভিডিওটা ছিল রমজানের আগের দিনের, কিন্তু অসুস্থতার কারণে এতদিন আর ভয়েস দেওয়া হইতেছিল না, আর ছাড়া হইতেছিল না। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম সুন্দরভাবে, উঁচু টুচু করে। এখানে দুইটা ইলিশ মাছ ভিজাইছি অনেক দিন পর। আজকে ইলিশ মাছ রান্না করব না, আজকে ভাজি করব শুকনা। আর ডালটা বসায় দিছি, ইলিশ মাছ কেটে এখন একেবারে লবণ টবণ দিয়ে রাখবো। তারপরে হচ্ছে পাতলা ডাল রান্না করব। আর রমজানের আগে কিন্তু এমনিতেই প্রচুর কাজ থাকে, সব কিছু একেবারে সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে নিতে হয়। তখন আর কি বাড়তি বেশি কিছু রান্না করতে পারি না, রান্না করা হয়ও না। এখন ডালটা বাগার দিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি ইলিশ মাছ ভাজা চড়া দিব। আর ভিডিওটা হয়তো বা একটু বড় হইতেছিল, আমি চেষ্টা করছি ছোট করে করার, কিন্তু ছোট হয় নাই, বড় হয়ে গেছে। তো এখানে আমি তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে মাছটাকে কড়া করে ভেজে নিলাম। তো ঘরের অবস্থা খুবই খারাপ, একটু ঘরটা গুছিয়ে নিলাম। আর আমার কাছে মনে হয় আমি সারাদিনে ঘর গুছাই। হ্যাঁ, আমার কাছে সারাদিনে ঘর গুছাইতে ভালো লাগে। আর যেহেতু ছোট্ট সংসার, অল্প জিনিসপত্র আর সবসময় গুছিয়ে রাখি। এদিকে আবার পেঁপেকে নিয়ে একটা খেলা করতেছিলাম। আমার মেয়ে আমার কুলে বসছে দেখে পেঁপে ভীষণ রাগ, মানে ও কথা হচ্ছে যে এটা আমার মা, আমি বসবো, তুমি কেন বসছো। রাজকুমারীকে ঠেলে একে নিচে ফেলে দেয়, তারপরে হচ্ছে আবার ও ওঠার চেষ্টা করে। তো ওকে নিয়ে অনেকক্ষণ খেললাম। এই হচ্ছে আমার ছোট্ট মিনি ব্লগ। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।